এরা আসলে রাজনীতিবিদ হতে পারে না, এরা হলো দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কথা আমার না, কথা কার? কথা কোনো মূল্যায়ন নাই, কথা হলো একমাত্র আল্লাহ। 3 নম্বর কোরআনের শ্রোতা হলো মুমিন। কথা বলেন কি? মুমিন। আল্লাহ তাআলা সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা জানিয়েছেন সূরাতুল আনফাল আয়াত নম্বর 2, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হলো তারা যারা কোরআনুল কারীমের কাছে আসবে তাদের ঈমান নামক সম্পদকে বাড়ায় দিবেন একমাত্র কে? যেখানে বুঝবেন কোরআন শোনার পরে তার ঈমান যদি না বাড়ে, যদি শয়তানি বাড়ে, মনে করবেন এরাই হলো কাফের, এরাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহর কোরআন জানিয়েছেন যারা মুমিন দাবি করবে, যারা নিজেকে ইমানদার দাবি করবে, কোরআনের কাছে আসলে তাদের ঈমান নামক সম্পদকে বাড়ায় দিবেন একমাত্র কে? আল্লাহ। এজন্য আমরা ইমানদার হতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? যারা ইমানদার হবে তাদের জন্যই আল্লাহ রেখেছেন জান্নাত। জোরে গান সুবহানাল্লাহ। কোন বেঈমানের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখেন নাই। জান্নাত পাওয়ার জন্য দুইটা কাজ দরকার। কয়টা? আমরা তো জান্নাত সবাই চাই, কিন্তু এই দুইটা কাজ কেউ করতে রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যারা হাকিকাতান জান্নাত চায়, যারা হাকিকাতান জান্নাতুল ফিরদৌস পাইতে চায়, তারা অবশ্যই দুইটা কাজ করবে। 1 নম্বর হল ঈমান, 2 নম্বর হল নেক কাজ। আল্লাহ তাআলা সূরাতুল কাহফ আয়াত নম্বর 100 শেষের দিকে আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত لهم جنات الفردوس نزلا। আল্লাহ তাআলা জানিয়েছেন নিশ্চয়ই যারা জান্নাতুল ফিরদৌস চায় তারা যেন দুইটা কাজ করে। 1 নম্বর যেন ঈমানটাকে পরিপূর্ণ করে নেয়, আর যেন তারা নেক কাজ করে। এই ঈমানের কত দাম আপনাদেরকে একটা হাদিসের বর্ণনা শোনাই। তিরমিজির মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে, এমনকি অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে যে সরিষা পরিমাণ পর্যন্ত যদি কারো ঈমান থাকে, আর এই সরিষা পরিমাণ পর্যন্ত ঈমান থাকার কারণে কোনদিন না কোনদিন আল্লাহ তাআলার বান্দা জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোন বান্দা যদি গরিব হয়, যদি তার বাড়ি ঘর বিল্ডিং যদি নাও থাকে, যদি একজন গরিব মানুষ যদি তার মধ্যে ঈমানের সম্পদ থাকে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দার দাম আমার কাছে, আমি আল্লাহ তাআলার কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে ইরশাদ ফরমিয়েছেন, যদি কারণ মধ্যে যদি অনুপ পরিমাণ যদি ঈমানের সম্পদ থাকে, অনুকাকে বলা হয় যেমন আমরা টিনের ঘরের ছিদ্র দিয়ে যেমন একটা বালি, যেমন ছোট একটা শুষ্ক বালি দেখতে পাই, সেটাকে যদি 70 ভাগ করা হয় এটাকে বলা হয় অনু। যদি কোনো বান্দার মধ্যে, যদি কোনো বান্দের মধ্যে যদি
অনু পরিমাণ যদি ইমানের গন্ধ থাকে, আল্লাহ তাআলা জানিয়েছেন ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন না কোনদিন জান্নাতের বাসিন্দা বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আগে ধরে রাখতে হবে, ঈমানটাকে ধরে রাখতে হবে। এই ঈমানকে যদি কোনো বান্দা ধরে রাখতে পারে, যদি ঈমানটাকে ধরে রেখে যদি তার চোখটা বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেখেছি। জোরে কান সুবহানাল্লাহ। আমরা টাকার বিনিময়ে জান্নাতকে হারিয়ে ফেলছি। জান্নাতকে কিভাবে হারিয়ে ফেলছি? কারণ আমরা ঈমানটাকে ধ্বংস করে ফেলছি। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ঈমান চলে যায়। 10টা কারণ আছে, 10টা কারণের মধ্যে এক নাম্বার হচ্ছে শিরিক করলে ঈমান চলে যায়। আমরা অনেকেই শিরিকের মধ্যে ডুবে আছি, আমরা জানি না। এজন্য আল্লাহর নবী পয়গম্বর বলেন যে সবচেয়ে থেকে বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। সূরাতুন নিসা আয়াত নাম্বার 48 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা জেনেছেন যারা শিরিক করে তাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করব না। এজন্য বলেন তো শিরিক করা যাবে? শিরিক করা যাবে না। মিলন ভাই, আরো আধা ঘন্টা, মানে ওইরকম একটা বিষয়বস্তু নিল। 1-1.5 ঘন্টা তো বললে হবে না, উনি বলে শরীরের উপর কাভার দিতে হবে। সাইম না সাইম, নাজমুল ভাই আসার সম্ভাবনা কম। ওকে যেটা বললেন না, আনিস ভাই তো ঢাকায় আছে, আপনি চালায় যান পরে দেখবেন।